যাদবপুর কাণ্ডের মাঝে এবার এসএফআই এর প্রাক্তন নেতা সৃজন ভট্টাচার্য, তাকে যাদবপুর থানার তরফ থেকে তলব করা হলো। আমাদের সঙ্গে রয়েছে সৃজন দা, তোমার কাছে একটি নোটিশ ইতিমধ্যে পৌঁছেছে, সেখানে কি উল্লেখ করা হয়েছে? বলেছে যে তুমি ওই যা আছে আপনার কাছে ছবি ভিডিও ওগুলো নিয়ে আপনি আসুন। কি জিজ্ঞাসা করবে আমি তো জানি না। আমি তো অলরেডি আমি যা দেখিয়েছি পাবলিকলি আছে, মিডিয়াকে দেখিয়েছি, মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে দেখিয়েছি। আরেক কপি পুলিশ চাইলে দিয়ে দেবো, কি আছে। আচ্ছা, কোথাও কি এই যে যাদবপুর কাণ্ডের পর আমরা দেখেছি একাধিকবার রাজপথে নেমেছো তোমরা, সেখানে প্রতিবাদ করেছো, সেই কারণেই কি কোথাও এই জিজ্ঞাসাবাদ, নাকি কোনো তথ্য প্রমাণ নেওয়ার জন্য, কি মনে করছো? আমি জানি না প্রেশার ট্যাকটিক না কি। যদি প্রেশার ট্যাকটিক হয়, এত সহজে বেঁকে যাওয়ার লোক আমরা নই। বাংলা কথা হচ্ছে যে যে অপরাধ করলো, যে ভদ্রলোক বা তার ড্রাইভার গাড়ি চালিয়ে দিলেন, তারা কেউ এখনো ধরা পড়েনি, তাদেরকে ডাকা হয়নি। যে ছেলেটি আহত হলো, সেই ছেলেটির এফআইআর নিতে হাইকোর্টের বকা খেতে হলো, তার আগে অব্দি নিতে পারছিল না। অথচ এই ধরনের একটা আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে প্রতিবাদীদের উপরে। আমি যাব, যদি তদন্তে সহযোগিতা করতে যা যা লাগে সব করব, কিন্তু যারা তদন্ত করছেন তাদের নিরপেক্ষতা তাদের এনশিওর করতে হবে, তারা সরকারের হয়ে কাজ করবেন, এইটা যেন না হয়। আরো একটা প্রশ্ন, আজকে আমরা শুনেছি ইন্দ্রানুজেরও বয়ান রেকর্ড করা হবে এবং তার পাশাপাশি আজকে তোমাকেও যাদবপুর থানায় ডেকে পাঠানো। যে প্রশ্নটা আমি এর আগেও করলাম, কোথাও কি তদন্তের স্বার্থে নাকি এই মিছিল মিটিং যেসব করেছো তার জন্য? এটা ওনারাই বলতে পারবেন, কিন্তু হাইপার অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে, ধরো যাদবপুরের এক প্রাক্তনী সেদিন ছিল, তাকে ধরে নিয়েছে প্রথম দিন, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা যাদবপুরের সাথে ন্যূনতম সম্পর্ক নেই, বহিরাগতরা, নাম দিয়ে ছবি দিয়ে কি লোকেট করেছি, তাদেরকে ধরছে না এখনো। তাহলে এই দেখে বোঝা যাচ্ছে যে পুলিশের ভূমিকা খানিকটা যেন সরকারের দিকে হেলে আছে। আমি প্রত্যাশা করব তা হবে না। আমি প্রত্যাশা করব যে সত্যিটা বেরোবে এবং যারা বাইরে থেকে এসে এই ইনস্টিগেশন দিল, পরিবেশ তৈরি করলো, এবং তারপরে এমন হলো যে শিক্ষামন্ত্রী একটা হুড়োতাড়া করে গাড়ি চালিয়ে দিলেন ছেলের উপরে, এই পুরোটায় আসলে যারা দোষী তারা সামনে আসবে। কি তথ্য আজ পেশ করতে চলেছো বা কি দাবি জানাবে আজকে তদন্তকারীদের কাছে? যা যা দেখিয়েছি মিডিয়াকে, আমি সেগুলোই ওখানে দিয়ে আসবো, আমার কিছু লুকোনো নেই। একেবারে তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তার কাছে এই মুহূর্তে যে যে তথ্য রয়েছে সমস্ত কিছুই তিনি পেশ করবেন, তবে তদন্তকারীদের তরফ থেকে যদি কোনোভাবে হেনস্থা করা হয় সেক্ষেত্রে তিনি কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি জানালেন। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।